এই যে আধুনিকতার আগমন, মানে আমাদের এই উপনিবেশিকতার হাত ধরে যে আধুনিকতা আমাদের এখানে প্রবেশ করেছে, তার মধ্যে দিয়ে আমরা যেসব জিনিস পেয়েছি, জাতীয়তা কিংবা ভূখণ্ড খণ্ডিতকরণ কিংবা মানুষের আত্মপরিচয়ের নানা রকম মানে কী বলা যায় বিবরণ কিংবা তার আত্মপরিচয়ের বিষয়টিও ক্রমেই সমজাতীয় হয়ে উঠেছে, অর্থাৎ হোমোজেনিয়াস হয়ে উঠেছে, ক্রমেই খণ্ডিত হয়ে উঠেছে, ক্রমেই সিঙ্গুলার হয়ে উঠেছে। তার যে বহুত্বের পরিচয় ছিল এই পরিমণ্ডলে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মানুষের যে একটা বহুত্বের পরিচয় ছিল, সেটা ক্রমেই খাটো হতে হতে কখনো সেটা ধর্মকে কেন্দ্র করে, কখনো সেটা ভাষাকে কেন্দ্র করে, এরকম একটি যাত্রার মধ্যে দিয়ে আসলে যাত্রার ইতিহাসের যাত্রার মধ্যে দিয়ে যাত্রার স্মৃতিকে আমরা বহন করেছি। আমরা হয়তো সরাসরি না বহন করলেও আমাদের বলা যেতে পারে একটা কালেকটিভ কনসিয়াস মাইন্ডের মধ্যে দিয়ে, ইতিহাস চর্চার মধ্যে দিয়ে আমরা বহন করেছি। তারপর যখন আমরা একটি আমাদের দেশ পেলাম স্বাধীনতার পর, সেখানেও আমরা দেখলাম নানা বিভাজন, নানা কিছু, এমনকি একটি 75-এর মতো একটি ভয়াবহ হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের যে প্রমিসের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তার একটি পরিবর্তন ঘটে, এবং সেইটার একটা নানা রকম কারণেও একটা শাসন ব্যবস্থাও পরিবর্তন আসে, যার লেগাছি আমরা এখনো বহন করছি। ফলে এই যে একটা ব্রিটিশ সৃষ্টি বা ব্রিটিশ আমলে যে হিস্টোগ্রাফির যে সৃষ্টি, এই যে বিভাজনের সৃষ্টি, তার পরম্পরাগত কিন্তু এই টু নেশন থিওরির লেগাসি কিন্তু আমরা এখনো বহন করছি। ফলে এইটার একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা পরোক্ষভাবে হলো মানে বহন করছি। আর এতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যেই প্রিভিসের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছিল, যে আত্মপরিচয়ের সন্ধানে স্বাধীন হয়েছিল, তখন আমাদের অবজারভেশনে, আমাদের সেই তরুণ বয়সের অবজারভেশনে আমরা লক্ষ্য করলাম যে আসলে আমাদের শিল্প চর্চায় শিল্পের কোনো লক্ষণ আমরা খুঁজে পাই। আমাদের সেই সময়কার যেইটুকু ধারণা ছিল, যেটুকু আমরা শিক্ষাপ্রাপ্ত হয়েছি, কিংবা এই যে কিছুক্ষণ আগেই মুক্তিল ভাই বললো, ওয়াকিলও বলল যে আমরা তো নানাভাবে নির্মিত হয়েছে। আমরা একই সাথে একটা আমাদের যে পরিমণ্ডলে যেসব মানুষজন ছিলেন তাদের সংস্পর্শে যেমন আমরা বেড়ে উঠেছি, তেমনি নানা ঘটনা এবং বিশ্ব পরিস্থিতি এবং শিল্পকলার ইতিহাসের বিবর্তন, এই সব কিছুই আমাদেরকে তৈরি করেছে। ফলে আমরা নতুন করে যে প্রত্যাশা নিয়েছিলাম যে 71-এর পরে আমাদের শিল্প একটা নতুন ভাষা তৈরি করে, 47-এর মধ্যে দিয়ে যে জয়নুল আবেদিন একটি মধ্যে দিয়ে যে আধুনিকতার মধ্যে আমরা প্রবেশ করলাম, সেটি কিন্তু পরবর্তীতে তার শিক্ষার্থীরাই বিদেশকে তারা আরও বেশি আধুনিক এবং আরও বেশি আন্তর্জাতিক হওয়ার প্রত্যাশায় সেখান থেকে তাদের এক ধরনের বিচ্ছেদ। আমি ভালো খারাপ বলছি না, কিন্তু এই বিচ্ছেদ আমরা সেই সময়কার ধারণায় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিমানবীকরণ হয়েছে শিল্প চর্চায়, যেটিকে তৎকালীন ভাষায় বিমানবীকরণ বলা হতো। সেরকম একটি উপলব্ধি এবং বুঝ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যখন বেড়ে উঠছিলাম, তখন আমাদেরও মনে হয়েছে আমাদের শিল্প চর্চা কেন পরিমণ্ডল প্রাসঙ্গিক হবে না, শুধু বিষয় না, ভাষার ক্ষেত্রে। ঠিক সেই ক্ষেত্রে যে ভাষা যে বিশুদ্ধভাবে তৈরি হবে তা নয়, আমরা একইভাবে পশ্চিমের শিল্পকলার চর্চাও দেখছি, আবার একই সাথে আমাদের এই অঞ্চলের যে শিল্প চর্চা আছে। ফলে এই যে ডেল্টাতে কোনো ধ্রুপদী শিল্পের উদাহরণ আমাদের কাছে তখন হাজির হয়। এমনকি কিছু হয়তো স্থাপত্যের সাথে সম্পর্কিত কিছু শিল্প চর্চার মধ্যে ছিল, কিন্তু প্রকারান্তরে একটা টেম্পোরারিনেস, একটা রিচুয়াল বেস, লোকায়ত যে শিল্প, সেগুলি আমাদের কাছে প্রণিধান হিসাবে হাজির হয়ে ওঠে। এবং আমরা যখন আমাদের যখন শহরে বসবাস করি, তখন আমাদের যে দৃশ্য অভিজ্ঞতা, বিশেষ করে শিল্প চর্চা কিংবা দৃশ্য সংস্কৃতির যে অভিজ্ঞতা, সেখানে অধিকাংশই হচ্ছে সেগুলোকে একটা আধুনিক, যে এটা অভিজাত আধুনিক শিল্পের ভাষায় সেগুলো শিল্প হিসেবে বিবেচিত হতো।